নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত নিয়োগগুলো হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে ক্লার্কশিপ নিয়োগ। ডব্লিউবিপিএসসির আন্ডারে ক্লার্কশিপ নিয়োগ করা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সেক্টরে অ্যাজ এ এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হয় এই ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। সেই নিয়োগের শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং যে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। কত শূন্যপদ থাকবে সেটাও আমি প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, যেমন বিগত নিয়োগের কাট অফ কত ছিল, কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, তবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। ভ্যাকেন্সিস কত থাকবে সেটার প্রুফ কিন্তু আমি একটু পরেই তোমাদের দেখাবো, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা শর্ট নোটিশ। এই নিয়োগের বিজ্ঞপ্তি ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024-এ। 23শে ডিসেম্বর 2024-এ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে খুব তাড়াতাড়ি তোমরা ডিটেলস নোটিফিকেশান তোমরা দেখতে পারবে। তো ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 23শে ডিসেম্বর 2024 তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশে উল্লেখ করা আছে খুব তাড়াতাড়ি তোমরা ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ফিস অফ অনলাইন পরীক্ষা, সিলেবাস, প্রত্যেকটা বিষয় খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। তো বুঝতেই পারছো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। তবে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে রয়েছে। কর্মসংস্থান পেপারে বিজ্ঞপ্তি সম্পর্কিত এবং ভ্যাকেন্সি সম্পর্কিত যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার এবং ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কর্মসংস্থান পেপারে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। এর আগের ভিডিওতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, যার কারণে প্রমাণস্বরূপ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই নোটিশে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা অফিসার এবং অন্যান্য আঞ্চলিক অফিসের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক প্রায় 6000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি মাস থেকে। তবে আজকে জানুয়ারির 22 তারিখ। তবে এই মাসে প্রকাশিত না হলে তোমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে 23শে ডিসেম্বর এই নিয়োগের সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট নোটিশ প্রকাশিত করে জানিয়েছে। তবে খুব তাড়াতাড়ি 2025-এর জন্য এই নিয়োগের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, যেখানে 6000 শূন্যপদের কথা উল্লেখ করা আছে। তো আশা করি তোমরা দেখতে পেলে। এটা হচ্ছে কর্মসংস্থান পেপারে যে আর্টিকেলটি উঠে আসছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এবং যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই মুহূর্তে এই নিয়োগের প্রত্যেকটা তথ্য A to Z আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে, পরীক্ষার সেন্টার এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল, পরীক্ষার সিলেবাস, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও বা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। রাজ্যে পরীক্ষার সেন্টারগুলো একবার দেখে নাও। এই রাজ্যে যে পরীক্ষার সেন্টারগুলো পাচ্ছ, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে পারবে। নিজের জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। রাজ্যে 36টি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ। পরীক্ষা সম্পর্কিত এবং এই নিয়োগের সম্পর্কিত প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই মেল এবং ফিমেল প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য এলিজিবল হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, কেননা তোমরা অ্যাজ এ ক্লার্কশিপ পদে নিয়োগ হতে চলছো, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার জানতে হবে। পাশাপাশি এবিলিটি রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। পড়তে, লিখতে, বলতে জানতে হবে বাংলা ভাষায়। এই কয়টি তোমাদের অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদনের যোগ্য হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই জানা আছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স সেটা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 01/01/2025 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। জেনারেল হলে 18 থেকে 40। অনেক নিয়োগের ক্ষেত্রে
এই ঊর্ধ্ব সীমায় 30 বছর দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে 40 বছর দেখতে পারবে। সেক্ষেত্রে তো যাদের পুলিশে অ্যাপ্লাই করার বয়স পেরিয়ে গেছে তাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে আছে, ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে। SC ST হলে 18 থেকে 45 তারা 5 বছরের ছাড় পাবে। OBC হলে 18 থেকে 43 অর্থাৎ তারা 3 বছর বয়সের জন্য ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি এখানে ধরা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি আছে। সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি মানে কয়টি ধাপে করা হবে। প্রথম থাকবে রিটেন এক্সাম অর্থাৎ পার্ট 1, যেখানে MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা মেন এক্সামের জন্য ডাক পাবে, যেখানে ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেখানে লিখে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন পাবে, সেখানে উত্তর তোমাদের নিজে লিখতে হবে, সেখানে কোনো অপশন পাবে না। তো এই দুটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এবং আরও একটি কথা জানিয়ে রাখছি, প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষা অবশ্যই তোমাদের পাস করতে হবে, তারপরেই তোমরা মেন পরীক্ষায় ডাক পাবে। এবং সর্বশেষ মেরিট লিস্ট এই দুটি পরীক্ষার যোগফল অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার, দুটি নাম্বার যোগ করে যে নাম্বারটি আসবে সেই নাম্বার যাদের সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে। অর্থাৎ এখানে চাকরি পেতে গেলে প্রথম যে পরীক্ষা হচ্ছে সেখানে শুধুমাত্র পাস করলেই হবে না, যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস করলেই তোমাদের হাতে সুযোগ থাকবে। কেননা কম্পিটিশন এই মুহূর্তে কিন্তু অনেকটাই, এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল এবং ফাইনাল মেরিটের নাম্বার কত ছিল প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো, কেননা একটি গুরুত্বপূর্ণ নিয়োগ রাজ্যে হতে চলছে। তো আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথম যে পরীক্ষা পার্ট 1 সেই পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। পার্ট 1 যে প্রথমে যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার সিলেবাস দেখে নাও, যেখানে ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, জেনারেল স্টাডিজ থেকে 40টি প্রশ্ন 40 নম্বর, এরিথমেটিক থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা। এবং পরীক্ষা অবশ্যই তোমাদের মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে, এবং এই পরীক্ষার নাম্বার এবং মেন পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে একটি মেরিট হবে, সেটার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হচ্ছে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা সোজা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। এবং মেন পরীক্ষা যে বিষয়বস্তুর উপর হবে, যেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি এই কয়টি ভাষার মধ্যে হবে, যার যেটা মাতৃভাষা সেটা উপর বেছে নিয়ে এখানে পরীক্ষা দিতে হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, 50 নম্বর থাকছে। তারপরে ইংলিশ থাকবে 50 নম্বরের, টোটাল 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। 60 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে, অর্থাৎ পার্ট 2-তে। তো এই পরীক্ষা দিতে হচ্ছে 100-র মধ্যে। যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পার্ট 1 এবং পার্ট 2-র পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা ভালো প্রিপারেশন নিতে পারো এবং একটা ধারণা করতে পারো যে কী ধরনের প্রশ্নপত্র বা কী ধরনের প্রশ্ন আসতে পারে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে। বিগত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কাট অফ এই মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে পার্ট 1 এবং ফাইনাল কাট অফ প্রত্যেকটাই দেখাবো। যেখানে পার্ট 1-এর ইউআরের কাট অফ ছিল 100-র মধ্যে 65 নম্বর, এসসিদের ছিল 48.67, এসটিদের ছিল 29.67, ওবিসি এর ছিল 43 এবং ওবিসি বি ছিল 56.33। এটা 100-র মধ্যে পার্ট 1-এর কাট অফ। এবং ফাইনাল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ফাইনাল যে কাট অফ অর্থাৎ পার্ট 1 প্লাস পার্ট 2 মিলিত যে নাম্বার, অর্থাৎ সর্বনিম্ন যে নাম্বারে সিলেক্টেড হয়েছে প্রার্থী সেটা দেখে নাও। ইউআরএ ছিল 137, অর্থাৎ 65 থেকে 137 বিয়োগ করলে যে নাম্বারটি পাবে সেটাই কিন্তু তোমাদের মেন এক্সামের নাম্বার। দেখতেই পাচ্ছ 200-র মধ্যে কাট অফ। এসসির 123.67, এসটি 97.67 এবং ওবিসি এর 121.67 এবং ওবিসি বির 130.67। তো বুঝতেই পারছো কম্পিটিশন লেভেল অনেকটাই হাই কম্পিটিশন লেভেল আজ থেকে 5 বছর আগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ কম্পিটিশন অনেকটাই বেশি থাকবে, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি থাকবে। তো এখানে চাকরি পেতে গেলে যথেষ্ট প্রিপারেশান নিতে হবে, নিজেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, দুটি পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাশ করতে, তবেই তোমাদের হাতে সুবর্ণ সুযোগটি আসবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন স্টার্ট করে দাও। অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, তো হাতে বেশি একটা সময় নেই। তো যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।